আইসিসি বৈশ্বিক আসরের গ্রুপ পর্বে একচেটিয়া পারফরমেন্স করে নকআউট পর্বে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। তবে নকআউট পর্বে বিদায়, এজন্য প্রোটিয়াদের সঙ্গে জুড়ে গেছে চোকার্স তকমা। অথচ ঠিক এক বছরের মধ্যে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ দুটি আসরে ফাইনালে নাম লিখিয়েছে তারা। 2024 সালে টি-20 বিশ্বকাপের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ আসরের ট্রফি এখনও অধরা প্রোটিয়াদের, তাই চোকার্স খাদিটা থেকে যাচ্ছে দলটির নামের পাশে। টেস্টকে বলা হয় ক্রিকেটের অভিজাত ফরম্যাট, তবে টি-20 যুগে অনেকটা প্রাণহীন হয়ে পড়েছে ক্রিকেটের দীর্ঘ সংস্করণ। এর প্রাণ ফেরাতে 2019 সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করে আইসিসি। 2 বছরের চক্র শেষে পয়েন্ট টেবিলে শীর্ষ দুদল খেলত ফাইনালে। জয়ী দলের হাতে ওঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা, যার মর্যাদা ওয়ানডে বা টি-20 বিশ্বকাপের সমান। প্রথম 2 চক্রের শিরোপা জেতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া, আর তৃতীয় চক্রের ফাইনাল হবে 2025 সালের 11 জুন লর্ডসে। এবার আগে ফাইনালে খেলা নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবারের চক্র 12 ম্যাচের 8টিতে জয় পেয়েছে তারা। অধিনায়ক টেম্বা বাভুমার অধিনায়কত্বে এবার বিরল কীর্তি গড়েছে প্রোটিয়ারা। তার নেতৃত্বে প্রথম 9 টেস্টের 8টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এতে টেস্ট চ্যাম্পিয়নশিপের স্বপ্নময় ফাইনাল এখন বাস্তব। এর আগে একবারই আইসিসির বৈশ্বিক আসরের ফাইনালে খেলেছে তারা। টি-20 জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়ে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে নিয়ে যান এইডেন মার্করাম। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে উত্তেজনার ফাইনালের শেষ ভাগে হেরে যায় প্রোটিয়ারা, যদিও ভারতের বিপক্ষে সেই ফাইনালে বেশ এগিয়ে ছিলেন তারা। প্রোটিয়াদের হাতে প্রথম বৈশ্বিক শিরোপা দেখছিলেন সমগ্র বিশ্বের ক্রিকেট প্রেমীরা। একই ধারায় প্রোটিয়ার নারীরাও সর্বশেষ 2 টি-20 বিশ্বকাপের ফাইনালে খেলেছেন। দল হিসেবে ভালো করা এই অনুপ্রেরণা নেতৃস্থানীয় পর্যায় থেকে ছড়িয়ে পড়েছে তৃণমূলে। দলীয় একতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তাতে হয়তো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে আর চোকার্স বলা যাবে না। এ জুনেই প্রোটিয়াদের নামের পাশে বসতে পারে চ্যাম্পিয়ন্সের তকমা।